বিএনপি সরকার গঠনের পর 11,112 কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। প্রধানমন্ত্রী কার্যালয়ের সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, পাচার করা অর্থ ফেরাতে এই পর্যন্ত 3 দেশের সাথে চুক্তি করা হয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া অর্থনৈতিক করিডোর তৈরির কাজ চলছে জানিয়ে মাহাদি আমিন আরও বলেন, সরকার গঠনের শুরু থেকেই বাক স্বাধীনতার নামে একটি গোষ্ঠী অপপ্রচার, বিষোদ্গার ও বিভ্রান্তি ছড়াচ্ছে, যা জন আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। তারেক রহমানের সরকার গঠনের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের 100তম দিন পূর্তি উপলক্ষে সার্বিক কর্মযজ্ঞ তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। মত প্রকাশের স্বাধীনতা কি ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা, এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, ইকোনমিক করিডোর, থার্ড টার্মিনাল, হামের প্রকোপ মোকাবেলা, আইন শৃঙ্খলার উন্নতি, উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ড গঠন সহ সরকারের নানা কর্মকাণ্ড ও পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। আমরা দেখেছি ভোটের কালিমাছাড়ার আগে সরকার গঠনের প্রথম দিন থেকেই প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের যে প্রক্রিয়া এবং প্রস্তুতি সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। এ সময় অর্থ পাচার রোধ ও বৈদেশিক ঋণ পরিশোধে সরকারের উদ্যোগের কথা জানান তিনি। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিকে উন্নতি করার উচ্চাভিলাষী একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকার সফলভাবে $90.66 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করে বাংলাদেশের অর্থনীতির দৃঢ় ও সক্ষম অবস্থানের প্রমাণ রেখেছে। বিদেশে পাচার হওয়া মানি লন্ডারিং এর অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে ইতিমধ্যে 3টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারের এই অল্প সময়ে একটি গোষ্ঠী বাক স্বাধীনতার নামে নজিরবিহীন অপপ্রচার, বিষোদ্গার ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। ভবিষ্যতে হামসহ অন্যান্য টিকা অব্যবস্থাপনায় যেন কোনো শিশুর মৃত্যু না হয় সে বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলেও জানান ডক্টর মাহাদি আমিন। বিচারহীনতা সংস্কৃতি ভেঙে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখেছি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। 12 ফেব্রুয়ারি।